আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একঘেয়েমে ছোলা ভুনা খেতে আর ভাল লাগছে না, তাই না? তো এবার চলুন এক স্পেশাল ছোলা ভুনা রান্না করি। আপনি এই ছোলা ভুনাটা একবার খেলে আগের ছোলা ভুনা খেতে ভুলেই যাবেন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক। আমি এখানে হাফ কেজির মতো ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন ছোলাগুলো খুব সুন্দরভাবে ভিজে ফুলে উঠেছে। এখন একটা পাত্রে ছোলাগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন ছোলাগুলো পানির নিচে থাকে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনাতে ঢেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ছোলাগুলো সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে সাইডে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন 3টা আলু আমি এভাবে করে কেটে নিয়েছি। এই আলুগুলো তেলের মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিব। আলুগুলো এভাবে করে ভেজে নিলে ছোলা ভুনাটা অনেক বেশি টেস্টি হয়। এ পর্যায়ে আলুগুলো লাল লাল হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দিচ্ছি কেটে নেওয়া কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর 2 মিনিটের মতো ভেজে নিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 চা চামচ গরম মশলা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি পরিমাণ মতো পানি মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য। যখন মশলার উপরে তেলটা এভাবে করে উঠে আসবে তখন বুঝে নেবেন আপনার মশলা কষানো হয়ে গেছে। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে নেওয়া আলুগুলোর থেকে অর্ধেক পরিমাণ। আলুগুলো দেওয়ার পর 2 মিনিটের মতো কষিয়ে নিব। তারপর এরকম একটা চামচের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিব। আলুগুলো ম্যাশ করে নেওয়ার পর ঝোলটা শুকিয়ে ঠিক এরকম হয়েছে। তাই এখানে হাফ কাপের মতো পানি দিয়ে নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া ছোলাগুলো। এখানে ছোলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করা, তাই খুব বেশি পানি দিতে হবে না, এই পানিতেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঝোলটা টেনে যখন ছোলার গাটা এরকম মাখো মাখো হবে ওই পর্যায়ে ছোলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন ছোলাগুলো কিছুটা ঠান্ডা হতে থাক আর এই সময়ের মধ্যে আমি কিছু উপকরণ রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা, 1 ফালি লেবু, পরিমাণ মতো টমেটো কুচি আর পরিমাণ মতো শসা কুচি। এই পর্যায়ে ছোলাগুলোও কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া আলুগুলোর যে অর্ধেকটা রেখেছিলাম সেই আলুগুলো। এর মধ্যে দিচ্ছি শসা কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ তেঁতুলের কাদ। আপনি চাইলে তেঁতুলের আচার বা চাটনিটাও দিতে পারেন। আর দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচের মতো লেবুর রস। এখন সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল ছোলা ভুনা। এই ছোলা ভুনাটা ইফতারে রাখলে অন্য ইফতারি রেখে সবাই এটাই চেটেপুটে খাবে। আশা করছি রেসিপিটা সবার অনেক বেশি পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।